মা, হ্যাঁ মা, কি হয়েছে তোমার? হ্যাঁ, না না, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। তাহলে বমি করতেছো, কি হয়েছে? তোর বাপ কই? এই যে কি হয়েছে তোমার? আব্বা দাও না, মা বমি করতেছে। হ্যাঁ, বমি করতেছো? তুমিও দেখি নতুনদের মতো, তুমি না পুরানো মানুষ, এখনো বুঝতে পারতাছো না যে আমি কেন বমি করতেছি? আরে সুখবর আছে, তুমি আবার বাপ হইতে যাইতাছো। আব্বা, আম্মা, এটা আপনারা কি উঠাইলেন? কি কইতেছেন? আলহামদুলিল্লাহ, তোমার এই সুখবর শুনে তো আমার খুব আনন্দ লাগতেছে। আমার মনে হইতাছে আমি একটা বীর পুরুষ, একটা কাজের কাজই করলাম। সি 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 আব্বা, আপনি এসব কি কইতাছেন? আপনাদের তো লজ্জা থাকা উচিত। বাড়িতে পোলার বউ, বাড়িতে পোলার বউ পোয়াতি, সেই অবস্থায় আপনারা একটা কাম ঘটাইছেন, আর এইটা আবার গর্বের সহিত বলতেছেন? আমার তো লজ্জায় মাথা হেট হয়ে যাইতাছে। এলাকার মানুষের মুখ দেখামু কেমনে? কিছু কও না কেন? দেখো বৌমা, এলাকায় এলাকায় তোমার ঘোরার দরকার নেই, তুমি বাড়িতে থাকবা। আর আমাগো বংশে, মানে এই বাড়িতে এমনিতেই জনসংখ্যা কম, তাই আমরা চিন্তা করছি এই বাচ্চাটা হইলে বাড়িতে একটা জনসংখ্যা বাড়বো, তারপর একটা পরে দেখা যাইব, যদি আরো প্রয়োজন পড়ে পরে চিন্তা ভাবনা পরে করবো। মা দেখো, তোমার এই কাজটা করা একদম ঠিক হয় নাই। তুমি দেখতেছো যে তোমার বৌমা পোয়াতি, আর মাঝখানে তুমি বাচ্চা নিতেছো। দেখো, সমাজ বলতে তো কিছু আছে, তাই না? সমাজ কি কইব? আমরা মানুষের কাছে মুখ দেখাবো কেমনে? সৈকত, বাচ্চার বাপ হইছি আমি। বাচ্চারও কেমনে লালন পালন করা লাগবো, মানুষ করণ লাগবো, শিক্ষিত বানান লাগবো, সেটা আমি বুঝই কিন্তু এই বাচ্চা বানিয়েছি। তুই যখন আমার ফ্যামিলিতে আইলি, তখন তোরে কি আমি লালন পালন করি নাই? তোরে কি আমি খান খোরাক দেই নাই? তোরে কি আমি লেখাপড়া শিখাইয়া মানুষের মতন মানুষ করি নাই? হ্যাঁ, তবে তুই এখন আমার নিয়ে চিন্তা করতেছস কেন লইগা? আমি ঠিকই দেখবি এই সন্তানরও মানুষের মতন মানুষ করবো। এই এই গ্রামটা কয়জন আছে এই বয়সে বাচ্চা নেওয়ার মতন? হ্যাঁ, দেখছো, দেখছো তোমার বাপের অবস্থা দেখছো? শেষ বয়সে এমনি একটা অঘটন ঘটাইছে, তার উপর আবার বড় বড় কথা হয়েছে। বাঘের মতো কেমন জানি বাঘ। চলো। ও বাঘ, আমরা বাচ্চা নিল ওই বাঘ। হ্যাঁ হ্যাঁ, চলো তোমারে খাইতে দেই। চলো। এই নাও, এই বড়ই গিলা খাইতে থাকো। তোমার বাজারে গিয়া আমি আবার তেঁতুল আইনা দেবো। ধনিয়া পাতা দিতে পারলা না? বাহ 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 বাহ! আব্বা, এই বুড়ো বয়সে তোমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, বুঝতে পারছো? আচ্ছা, এই যে ভালোবাসা এই বয়সও তোমার মধ্যে আছে, আমগো মধ্যে তো এত ভালোবাসাও নাই। একটা কথা কত আব্বা, কিন্তু এই বুড়ো বয়সে কি একটা বাচ্চা নেওয়ার খুব দরকার ছিল? বাবারে, সন্তান নেওয়ার কোনো বয়স লাগে না। তাছাড়া তোরা দুইটা ভাই বোন, আবার যদি নাকি আমগো ঘরে সন্তান আসে তবে তো তগই ভালোইব। আরে আমগো ফ্যামিলিতে আরো লোক সংখ্যা বৃদ্ধি পাইল, কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয় তাইলে আমগো শক্তিটা আরো বাইরে যাইব। আব্বা দেখো, লজ্জা শরমের মাথা খায় এইসব কথা কইও না। একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমার বৌমা পোয়াতে, এই যে পাড়ার লোকজন কি কইব? হ্যাঁ, আর পাড়ার লোকে কি কইব? পাড়ার লোকের তো খাইয়া দেয়া কোনো কাম নাই। হ্যাঁ, আর সন্তান নেবো আমি, আমি লালন পালন করবো, আমি খাওন খোরাক দিব, মানুষের কথাই তো কোনো কিছু আইব যাইব না। শোন সৈকত, এতদিন তো বউয়ের খেজমত করছ, আজকের পর থেকে তোর মার একটু সেবা যত্ন কর। বউয়ের কাপড় চাপড় তো সবসময় ধুইছস, এখন তোর মার কাপড় চাপড় গিলাও ওই বউয়ের কাপড়ের সাথে ধুইয়া ফেলাবি। আব্বা, শেষ পর্যন্ত মায়ের কাপড় চোপড় আমার ধুইতে হইব? আমি এসব পারব না। যাও, তোমার বউ, তুমি যা কাপড় চোপড় ধো। এইটা কি কইলি সৈকত? হ্যাঁ, বউয়ের কাপড় চোপড় ধুইতে পারবি?
আর মায়ের কাপড়গুলা ধুইতে পারতি না? ও আল্লাহ রে, এই জন্য তোরে আমি লালন পালন করে বড় করছি। হ্যাঁ? মায়ের পায়ের তলে বেশ, আর এই সন্তান কর আমার কাপড়গুলা ধুইতে পারবো না। আমার চাইতে বউ তার কাছে বড় হয়ে গেল। মা, কথায় কথায় তুমি যে ইমোশন হয়ে যাও, এইটাই তো সমস্যা। আচ্ছা, বউয়ের সেবা যত্ন করা, বউ তো পোয়াতি, তাই আমি একটু সেবা যত্ন করি। আর তোমার যে অবস্থা, তাতে তো আমি কাপড় চোপড় ধুইতে পারি না। এটা আব্বারে কো, আব্বা ধুয়ে দিই। আচ্ছা সৈকত, তুই এক কাজ কর, তোর বোনের ফোন দে। ওর সাথে তো অনেক দিন ধরে আমাকে কোনো যোগাযোগ নাই। ওরে ফোন দিলে ও আমগো বাড়িতে আইসা পড়বো না, কিছুদিন রইলো, বেড়াইলো, আর তোর মার যে কাম কাজ আছে এগুলো দেখাশোনা করলো। তুমি ভালো কথা কইছো, বইনের একটা ফোন দেয়া যায়। যেহেতু আমার বউ পোয়াতি, আর নতুন সদস্য আসতেছে আমগো ঘরে, সেহেতু সংসারের কাজ কাম তো আর কেউ করতে পারতেছে না, তাই বোনরে ফোন দিয়ে আসতে কই, ওই সব কিছু করে দিবে। আমি তাহলে যাই। যা। জানো, এটার সাথে যদি একটু ধনিয়া পাতা দিতা আরো মজা। আচ্ছা, পরে আবার আমি আইনা দেব না এক সময়। গন্ধ রে কি আর করা, নিজের কাজ নিজে করা লাগবে, বেড়াতে বই। এই এই যে আমার ভাইজান কল দিছে না, কথা বলো, হ্যাঁ কথা বলো। কি গো, ভাইজান ফোন দিছে? আসসালামু আলাইকুম ভাইজান, আজকে আসা লাগবো? আচ্ছা, অসুবিধা নাই, ঠিক আছে, আমরা তাহলে আজকে আসে পড়বো। না না না, দেরি হবো কেন? আজকে আমি কাপড় চোপড় গোছায় চলে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, লগে বোনটা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইজান। একটা কাজ করো, তাড়াতাড়ি কাপড় চোপড় রেডি করো। আরে শ্বশুর বাড়ি যাওয়া লাগবো, আমি একটা কাম করি, তাড়াতাড়ি বাথরুমটা ধুইয়া তারপর আমি তোমার সাথে যাবো, ঠিক আছে? কত খুশি লাগতেছে জানো, কতদিন পর ভাইজান কল দিয়ে আমাকে বাসায় যাইতে কইতাছে। আরে তুমি এর খুশি কি, আমি নিজেই খুশি মনে করো আত্মা হয়ে গেছি। অনেকদিন পরে মনে করো শ্বশুর বাড়ি যাবো, ফোন করছে, আমার ভিতরে কি যে কাজ করতে আমি তোমায় বুঝতে পারবো। হ্যাঁ যাও যাও, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, যাও তাড়াতাড়ি রেডি হো, তাড়াতাড়ি পোস্টার করতেই বো। চল আজকে যাইয়াম। একটু তোমার আমি না ফোন দিই, তুমি আমার ফোন ধরো না কেন? তো সাহস কম না? তুই রাস্তাঘাটে এইভাবে ওপেনে আমার কলার ধরতেছস, কি সমস্যা তোর? আর তুই কি করলি, তুই আমার ফোন দেস? এই তুই ফোন দিলে তোর ফোন আমার ধরতে হইব? হ্যাঁ ধরতে তো হইবে, আমি তোমাকে ভালোবাসি না। আর তুমি ফোন ধরো না দেখেই তো আমি রাস্তায় তোমার কলা ধরেছি। আমার না এত কপালের ভাগ্য দরকার নাই। তুই কি বুঝোস না যে তোর আমার পছন্দ না? তুই কেন আমার বারবার জ্বালা যন্ত্রণা করস কত? কেন পছন্দ না? আমি কি দেখতে খারাপ? তোমার সাত কপালের ভাগ্য যে একটা মেয়ে তোমাকে দিনের পর দিন ফোন দেয়। আর বিয়ার ভূত একদম মাথা থেকে সারাই ফেলাম, খালি বিয়া 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 বিয়া। এই তোর কে বিয়া করবো রে? হ্যাঁ তোর কে বিয়া করবো? এই যে দেখো, আমি কিন্তু আমার বাবাকেও বলে রেখেছি যে তোমাকে আমি বিয়ে করবো, আমার বাবাও রাজি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার বাবা তোমাকে মোটরসাইকেল দিবে, আরো অনেক কিছু দিবে। তুমি আমাকে বিয়ে করে নাও। এই ভাই ওরে থামা, ভাই ওরে থামা। আরে বেটা, মেয়েটা দেখতে শুনতে ভালো, আর তোর এত পছন্দ করে, তুই বিয়েটা কইরা ফেলা, সমস্যা কি? আরে দেখতে শুনতে অনেক সুন্দর না, অনেক ভালো। হ্যাঁ আচ্ছা, তুই এক কাম কর, বিয়েটা তুই করে ফেল, আমি দাঁড়ায় থাইকা তোকে বিয়া দিমু, করবি? কেন আমি ওকে বিয়ে করবো কেন? আমি তো ভালোবাসি তোমাকে। আমি বিয়ে করলে তোমাকেই করবো, নাইলে করবো না। আমার এখন মেজাজটা খারাপ করিস না। খুব ভালো মাইন্ড নিয়ে দুই বন্ধু মিলে একটা জায়গায় ঘুরতে যাইতাছি, দিলি তো মুডটা নষ্ট কইরা। আজকের পর থেকে তোর এই ক্ষমাটা আমার রাস্তাঘাটে কোথাও যদি দেখছি না, তা কিন্তু অবস্থা একদম খারাপ করে ফেলবো। কথাটা যেন মাথা থাকে। খারাপ রিসোর্স কেন, চল। শোনো, আমার কিন্তু সেই ক্ষুধা লাগছে, বুঝতে পারছো? যাই এই কিন্তু খাইতে বসুন, একদম না করতে পারবো না। যেহেতু যাচ্ছি, মা তোমার জন্য অনেক ভালো মন্দ রান্না। সেটা বুঝে ফেলিছি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে সাইফুল যে, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, তোমার বউটা কেমন আছে? হ্যাঁ, উনি অনেক ভালো আছে। তোরো আল্লাহ, কি কি তোরো কি তোরো কি বউ, তোর পেটও বাচ্চা? না না না, 7 মাস 7 মাস 7 মাস। সাইফুল ভাই, তুমি এভাবে কাঁদতেছো কেন? কি হয়েছে তোমার? ভাই,
আমি কি সুখে কান্দি না দুঃখে কান্দি আপনারে আমি কেমনে বুঝাই? আর আমি তো নিজেও জানি না কেন কান্দি। না না, আমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা ওই সাইফুল, তোমার ওই আগের সমস্যাটা কি এখনো আছে? নাহলে যদি থাকে, আজকাল কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি বাড়িয়েছে, তুমি কিন্তু একটু ওই পরামর্শ নিতে পারো চিকিৎসকের। ভাই আপনি বাড়িতে যান, বাড়িতে গেলে বুঝবেন আমি কেন কান্দি। আচ্ছা তাহলে আসি। এই চলো স্যার, হ্যাঁ ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি আসো। আহারে আমার জামাই, আমি পোয়াতি হওয়ার পর তোমার যে কত কাম করা লাগতেছে, তোমার এই কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে। আমারে বাপ ডাক শোনানোর জন্য তুমি যে এত দিন ধরে কষ্ট করতেছো, এতে কি আমার কষ্ট লাগে না? এটা তো সামান্য ঘরের কাজ, তোমার সব কাজ আমি কইরা দিতে পারি। তুমি কোনো চিন্তা করো না, একবার পৃথিবীতে আমার বাচ্চাটা আসুক, তারপর তুমি দেখো তোমার আমি কোনো কাম করতে দিব না, তোমার আমি মাথায় তুলে রাখবো। এইটা আমি খুব ভালো কইরাই জানি যে আমার বউ আমারে অনেক ভালোবাসে। তুমি তো আমারে কোনোদিনও কাজ করতে দাও নাই, তুমি অসুস্থ হইছো, এটা আমার দায়িত্ব না? তোমার লগে যদি তোমার মাই একটু কাজ কাম করে দিত, তাও একটু ভাল লাগতো, তোমার একার কষ্ট হইতো না। কি জানি ওনার কি হয়েছে, খালি ঘরের এক কোনায় বইসা থাকে। থাক না, মার কথা বাদ দাও। মার বয়স হইছে, একটু কোনায় টোনায় বইসা থাকে, শরীর ভাল লাগে না তো, এর জন্য আমি করতাছি, তো অসুবিধা নাই। আমা 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 আসসালামু আলাইকুম আম্মা। চলো তো দেখি। কি হইলো আম্মা? আমা আপনার শরীরটা ঠিক আছে আম্মা? জামাই বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, তোমার শাশুড়ি মা একদম ভালো আছে। জামাই বাবাজি, আমি একেবারে ফুরফুরা, আমি ভালো আছি, আমার নিয়ে তোমরা কেউ চিন্তা করো না। তোমরা এখনো বোঝো নাই মা কেন বমি করতেছে? শেষ বয়স এসে কাম ঘটাই দিছে, লজ্জায় যে কেমনে মুখ দেখামু। কাম ঘটাই দিছে মানে? আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না, বিষয়টা কি? মার কথা বাদ দাও, মৌ তোর তো একই অবস্থা। এই কয় মাস হইল? ভাইয়া 7 মাস। আম্মা কি মনে করে আমার বোনরে আইতে কইছিলাম, আর কি হয়ে গেল? এতদিন ওর লাগে যোগাযোগ করি না, এটাই ভালো আছিল। যোগাযোগ কইরাই তো ফাইসা গেলাম। ভাইয়া তুমি এসব কি বলছো? আমি মানলাম আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, তাই তুমি আমার উপর রাগ করে আছো। আর তাছাড়া অনেকদিন যোগাযোগ হয়নি, এজন্য আসতেও পারিনি। তুমি এখন যোগাযোগ করলে বলে তো আসলাম। শোন, তোরে ফোন দিয়ে আইতে কইছিলাম, মা ও নতুন সদস্য এই পরিবারের জন্য আনতেছে, আর আমার বউ তো পোয়াতি, তাই সংসারে কাজ কাম আমি আর আব্বা মিলা করতেছিলাম। ভাবছিলাম তোরে ফোন দিয়ে আইতে কইলে আমরা একটু শান্তিতে থাকতে পারবো। তোরে আইতে কইয়া তো অশান্তি আর বাইরে গেল। ভাইজান, আপনি যখন ফোন দিছিলেন না, তখন আমি বাথরুম পরিষ্কার করতেছিলাম। আমি তোরা বললাম যে কি ব্যাপার, হঠাৎ করে ফোন দিছে, অনেকদিন পরে যামু বেড়ামু, কিন্তু আয়সা সেরা যা দেখতেছি, এগুলো আমি কি দেখতেছি? জামাই বাবাজি, কোনো অসুবিধা নাই, আমরা হইছি পুরুষ মানুষ, বুঝছো? আমারও কাম করে অভ্যাস আছে, তোমার এই যে সুমন্দি তারও অভ্যাস আছে, আর তোমার তো শুনছি অভ্যাস আছোই, বাড়িতে নাকি তুমি বাথরুম দিতে লইছিলা। এখন থেকে আমরা 3 জনে এই বাড়িতে কাজ করুম, আর এই যে এই বাড়ির মহিলা গিলা আছে না, হেরা খালি বৈশা বৈশা খাইবো, আমরা খালি কাজ করবো, কি কও? ভাই তুমি যদি আইসাই পড়ছো, ভালো হয়েছে। আমার আর আব্বার কষ্ট হইতেছিল, সাথে তুমিও ভাগ নিবা। বাড়িতে তো তোমার কাজ করার অভ্যাসই আছে। আব্বা ভাইজান, অনেক দূর থেকে আইছি তো, তাহলে একটু ঘরের দিকে যাই নাকি? চলো। কি গো, তেঁতুল আনতে কইছিলাম, আনছো? আর না, তেঁতুল আনতে তো যাই নাই, যাবো।
একবারে তোমরা তিনজনে বইয়াতে তুল গাইবা। এটা আমি কি দেখলাম? আবারও তোমার মায়ের পেটে বাচ্চা, আবার তোমার পেটে বাচ্চা, তোমার ভাইয়ের বউর পেটে বাচ্চা। এদিকে এবার পোয়াতে পরিবার কি শুরু হলো? মানে যা শুরু হলো একেবারে একবারেই। আহা, তুমি এভাবে রাগ করছো কেন? শোনো, সবার যেহেতু একসাথে বাবু হবে, দেখতে কত সুন্দর লাগবে বলো তো। সবাই কি সুন্দর করে চোখের সামনে তিনজন ঘুরবে। আরে এটাতে রাগ করার কি আছে? এটা তো অনেক খুশির সংবাদ। আরে খুশির সংবাদ, আরে আনন্দ সংবাদ। ওই যে রাস্তা আসার সময় মানুষে কি কয়, আমার শুনতে হয়েছে না? কি খুশির সংবাদ, আমার তো শোনা লাগছে নাকি? আরে মানুষের কথা কেন কান দিচ্ছ? মানুষ তো নানান ধরনের নানান কথা বলবে, ওদের কথা এভাবে শুনতে হয় না। ওরে আল্লাহ রে, এমন একটা কাণ্ড দেখলাম, আইসার জন্য মনে হয় যে ওনারই সেবা করা লাগবে আমার। আমি আরো ভাবছি কি জানো, তোমার মায়ে কইছে যে জামাই তুমি একটু আসো, তোমার একটু সাথে যত্ন করি। আমি মনে করছি ওই যে রাজহাঁস, তারপরে যে মুরগি টুরগি যেগুলো পালছে ওগুলো মনে কাটি খাবে। আরে তুমি চিন্তা করো না, মাকে বলবো নি একটা রাজহাঁস এনে জবাই করে তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াইতে। তোমার মায়ের রাজহাঁস রান্না করবো? মনে হইতেছে রাজহাঁস তো রান্না তো দূরের কথা, আমারই না খেয়ে রাখন লাগবো। আমার ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগলে আমি এবার একদম সহ্য করতে পারি না। কটা দিন সংসার করে কি বুঝতেছো তুমি? ধর দেখি খাওয়ানোর ব্যবস্থা হয় কিনা। চাচা একটা চা দিও। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খাও খাও, তোমাদের একটু দিন। চা খাবা, কফি খাবা, মিষ্টি খাওয়াবা না? ভাই আপনি কি কইতাছেন আমি কিন্তু বুঝতেছি না। এখন তো বুঝতে পারবাই না। ঘটনা যেটা ঘটাইছো সেটা লুকাইতে চাইলেই লুকানো যাবে না। এইসব ঘটনা বাতাসে ঘুরে বেড়ায়, ভাইসা বেড়ায়, টুক করে এসে কানেও ঢুকে যায়। সালাম ভাই, যা কইবেন সরাসরি কর। আপনি ভনিতা কইরা কথা কইতাছেন, আমি কিছু বুঝতাছি না। হ হ, বুঝায় কইতেছি। যে বয়সে তোমার বাপ হওয়ার কথা সেই বয়সে তোমার ভাই হইতেছে, ওইদিকে ভাগিনা হইতেছে, আবার শুনলাম তুমি নাকি বাবাও হইতেছে। একসাথে তিনটা কেমনে সম্ভব কত? সালাম ভাই, এইসব আমার পরিবারের বিষয়। আমি দোকান ঘাটেই পরিবারের বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি না। দেখো সৈকত, পরিবার কিন্তু সমাজেরই একটা অংশ। তোমরা সমাজেই থাকো, সমাজ ছাড়া তো তোমরা চলতে পারবা না। সমাজের লোকের মুখে মুখে এমনকি ইট পাথর চারাও বলতেছে তোমাদের ঘরে তিনটা সন্তান হইতাছে তিন ক্ষেত্রে। তো এটা আমাদের একটু জানার বিষয় না? কেমনে কেমনে হইতাছে বলো তো? তোমার বোনের ঠিক আছে, কিন্তু তোমার বাপ, কাকার তো বয়স হয়েছে, এক পা ঘুরে এক পা তরে। এই বয়সে তবা তবা তবা, কই আমরা হজ করবো আল্লাহ বিল্লাহ করবো, তা না কইরা সন্তান। আমার বাপ তো খারাপ কিছু করে নাই, অবৈধ কোনো কাজ করে নাই, না অন্য বেটার বেডিরে নিয়ে এসে আমার বাড়িতে তুলছে, এমন কাজ তো আর করে নাই। আমার বাপ যেটা করছে চুক্তিসম্মত কাজ করছে, অন্যায় কিছু করে নাই। আরে বাবা, সমস্যা তো বয়সের একটা মর্যাদা আছে না, বয়সের একটা লেহাজও তো আছে। তা না কইরা তোমার বাপ এটা কি করলো? তাহলে তো রাস্তায় দেখতে আসতে যেতে আমরা সালাম দিতাম, কত সম্মান করতাম, সেই সম্মানটা কি এখন থাকবো না তো? বললে তো বলবা জোর গলায় কথা বলতেছি। তোমার বাপ কাজটা ভালো করে নাই, মুরব্বী মানুষ, কই তারে দেখা এলাকার সব পোলাপাইন বুড়ারা শিখবো। এখন কি শিখবো বলো? তুমি বলো কি শিখবো? বুড়া বয়সে কেমনে বাচ্চার বাপ হইতে হয় সেটা শিখবো। গ্রামের পোলাপাইনদের শেখানোর জন্য তো আমার বাপ দায়িত্ব নেয় নাই। আপনারা যদি দায়িত্ব নেন তাহলে আপনারাই শিখায়েন, আমার বাপের শেখাইতে হইব না। এই চাচা, চা দিতে হইব না। আজাইরা লোকের সাথে কথা কইতে ভালো লাগতেছে না, আমি গেলাম। হ্যাঁ, যাও যাও, মুখ লুকাও গিয়া। আমি তো টেনশন আছি গ্রামবাসীরা কবে আবার এদের বাড়ি থেকে উচ্ছেদ করে। যেই কাজটা করছে, কি কাও কাকা, এগুলা করার মতো কোনো কাজ? সি সি সি। আব্বা, তুমি এই জায়গায় কি করতেছো? আর গাড়ির মধ্যে উকি ঝুঁকি মারতেছো কেন? এই যে গাড়িটা দেখতাছি আর গাড়ির ড্রাইভারে খুঁজতাছি। আমার গাড়ির ড্রাইভারের দরকার, তার সাথে আমার একটু কথা আছে। গাড়ি দেখতেছো, ড্রাইভার সাহেব রে খুঁজতেছো? মানে কি? ড্রাইভার সাহেব রে তোমার কাজ কি? আরে তুই যখন জন্ম নিলি
তখন ভ্যান গাড়ি দিয়া হাসপাতালে নিছিলাম। এখন তো যুগ পাল্টাইছে, তোর মায়েরে আমি কষ্ট দিব না, এই গাড়ি কইরা তারপরে হাসপাতালে নিব। সেই জন্যই আমি গাড়ি ড্রাইভারের খুঁজতেছি, আর নাম্বারটা লাগবো, কারণ যখনই প্রয়োজন হইব ওই মুহূর্তে ফোন দিয়া যেন এই গাড়িটা পাই। আমি যে তোমার পোলা, তুমি আমার সামনে এইসব কথা কও, তোমার কি লজ্জা করে না আব্বা? হ্যাঁ, লজ্জা করবো কেমনে? মাইন্সের কাছে তো আমি নিজেই মুখ দেখাইতে পারি না। আচ্ছা কি হয়েছে জানো, আমি দোকানে গেছিলাম চা খাইতে, চাটা তো খাইতেই পারলাম না, বেশি কথা শুনে আসতে হইলো। আমগো গ্রামের ওই সালাম যা না তাই কই অপমান করলো আমার। কি কইছে জানো, আমার কইতেছে যে বয়সে তোমার আব্বার হওয়ার কথা, যে বয়সে তোমার আব্বা ডাক শোনার কথা, সেই বয়সে তুমি ভাই ডাক শুনবা, আবার নাকি তোমার বইনের পোলা পাই হইব, তোমার বাপের। এসব কি শোনা যায়? আবার তুমি আমার কত, আর কত ছোট মানুষের কাছে আর কত অপমান সহ্য করবো? শোন, মানুষের তো খাইয়া দেয়া কাম নাই, খাইবো আর দোকানপাটে গিয়া মানুষের সমালোচনা করব। আমি তো এরকম কোনো অন্যায় করি নাই, আমি তো পাপ করি নাই, আমি তো আরেক জায়গায় গিয়া তারপরে এরকমের আকাম করি নাই গা। আমার সংসারের মধ্যে সন্তান আইব, সেটা আমি আমারটা ভালো বুঝি, মানুষের কথাই কোনো আইব যাইব না। তুই এই সমস্ত কিন্তু চিন্তা ভাবনা করিস না। তুমি যদি এই সব কাজ করো তাহলে পোলা পাইনে কি শিখবো তোমার কাছ থেকে কও তো? হ্যাঁ, আর তাছাড়া তুমি এইগুলা আব্বা, আব্বা আমি আর নিতে পারতেছি না, বুঝছো? এমন ভাবে কথা কইতেছো, তোমার এই কর্মকাণ্ডের জন্য আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না আব্বা। এই, তোর মুখ দেখান লাগতো না, তুই এক কাজ কর, ঘরের মধ্যে দরজা দিয়া বয়ে থাক, তখন তুইও কেউ মুখ দেখবি না, তোর মুখও কেউ দেখবো না, আর তোরে নিয়ে মানুষের কোনো নানান কথাবার্তা হবে। এই, তুই দোকান পাটে যাস কিনলি? হ্যাঁ, বাদ বয়ে থাক। আসলে তোমারে বুঝায় কোনো লাভ নাই, তোমারে কওয়া আর একটা কলা গাছ রে কওয়া সমান কথা। হ্যাঁ, তোর তো চিন্তা একটু আমার বেশি। আরে বিয়াই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিয়াই, কেমন আছেন? এই তো বিয়াই ভালো আছি। তা শহরের মানুষ এতদিন পরে গ্রামে এলেন? হ বিয়াই, অনেকদিন পর আইলাম। আপনি তো জানেন আমার বোনটা পোয়াতি, তাই বোনটা একটু দেখতে এলাম। হ বিয়াই, আপনার বোনও পোয়াতি, ওই বাড়ির প্রত্যেকটা মহিলাই পোয়াতি। আপনি কি কইতেছেন বিয়াই? আপনার কথা তো বুঝতেছি না। তাই গ্রামের মানুষ ওই পরিবারের নাম দিছে পোয়াতি পরিবার। কি কইতেছেন, সত্যি নাকি? হ বিয়াই, আপনি যাইয়া দেখেন, আপনি গেলেই সব বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে বিয়াই, তাহলে এখন আমি যাই, আপনার লোক পরে কথা হইব নি। ঠিক আছে বিয়াই, তাহলে যান, পোয়াতি ফ্যামিলির মিষ্টি খাওয়ান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই শোনো, এই যে আলু বাইসে দিতেছি, দুপুরে রান্নাটা তুমি কইরা ফেলো। সকালে না রান্নাটা আমি করলাম। তো কি হইছে, দুপুরে রান্না করবা? না কইতেছিলাম সকালে তো আমি রান্নাটা করছি, দুপুরবেলা আপনি করেন। আপনি কিন্তু ভালো রান্না করেন মাঝে মাঝে, আমি দেখছি তো, আমি কিন্তু দেখছি আপনি ভালো রান্না করেন। তোমার হচ্ছে বাবুসি বংশ, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী রান্না বান্না করে খাইছে, তোমার রান্নাও ভালো, রান্না। আমি আলু করে দিতেছি, আর শোনো ওই যে শাকটা বাছো, তোমার মনে হয় শাক রান্নাও ভালো হইব। ঠিক আছে, কিন্তু ওই ভাইজান হয়েছে কি, শাক, এই শাক আমি আবার বেশি একটা রান্না বান্না করতে পারি না। তোমার দেখলেই বোঝা যায় যে তুমি রান্না বান্না এক্সপার্ট। আমার বোনটা কিন্তু খাওয়া দেয় একটু মোটা তাজা হইছে, আগে তো আরো কাটিয়া ছিল। শোনো, ওই যে শাকটা বাইসা সুন্দর করে রান্না করো, সবাই মিলে খামনি, নাহলে খাওয়ানো জুটবো না। হ্যাঁ, মাছ মাংস মুরগি খাসি গরু সব কিছু ভালো রান্না করতে পারি, কিন্তু এই শাকই, আমার শাকই সমস্যা, শাক ভালো স্বাদ হয় না আমার। যে রাধে সে চুলো বাদে, বুঝো নাই? শোনো, যেহেতু তোমার আব্বা ওই যে বিয়ে বাড়িতে রান্না বান্না করে, সুন্নতি কান্দে রান্না বান্না করে, তুমি তো সাথে যাও, তুমি দাও নাই, শাক পাতা রান্না করবে না কেন? একই তো জিনিস। আর তুমি যদি রান্না করতে না চাও তাহলে কপালে কিন্তু খাওয়ানো জুটবো না। তোমার তো কপাল ভালো যে আমি বাড়িতে আছি, তাহলে তো না খায় থাকতে হইতো। এখন চিন্তা করো, রান্না করলে খাওয়ানো জুটবো, আর যদি রান্না না করো না খায় থাকতে কি করবা? তোমার ব্যাপার। কপাল যে কতটুকু ভালো এটা আমি খুব ভালো করে বুঝতেছি। শ্বশুরবাড়ি আসলাম, ভাবলাম যে রাজা হাঁস দিয়ে ভাত খাবো, রাজা হাঁস তো দূরের কথা, শাক পাতা জুটতেছে না, আবার রাজাস। কথা কম, কাজ করো। কি আর করবো, খাইতে হলে তো রান্না বান্না করা লাগবো। ভাইজান কইতেছিলাম দুপুরে রান্নাটা আপনি না হয় করেন, রাতে রান্নাটা আমি করুন। হ্যাঁ সৈকত, এই যে আমি ওই যে জাংলার মধ্যে লাউ টাল দিছিলাম,
ওইখান থেকে এই সবজিটা নিয়েছি। তোর মায় তো আবার লাউ ডুগা রানলে খুব খাইতে পছন্দ করে। ধর। দেন দেন আমার কাছে দেন, লাউড ডোকাটা আমার কাছে দেন দেন দেন। আচ্ছা জামাই বাবাজি, ভালো করে কিন্তু পাকাইও। দুই পথে শাক আছে। আচ্ছা আমার কি শুধুমাত্র শাক লতা পাতা খাইতে মন চায়, মাছ গোছ খাইতে মন চায় না? এই তো দিলাম মনটা খারাপ করে। মাছ মাংস যে কতদিন খাই না সে তো নিজেই ভুলে গেছি। এই বাড়ির বউকের জন্য তো শাক পাতা ছাড়া আর কিছুই চোখে দেখতেছি না। ভাবলাম কে হইল কি? আরে সম্বন্ধী যে কি অবস্থা? কি ব্যাপার আপনারা রান্না বান্না করতেছেন? কই আমার বোন কই? ও আসলে আপনার বোন তো প্রেগনেন্ট, এর জন্য চিন্তা করলাম ওরে দিয়ে তো কাজ করানো যাবো না, তাই সংসারের কাজ কে করবো? মাও অসুস্থ, এর জন্য আমি করতেছি আর কি। ও বুঝতে পারছি। তা মাউইমা কেমন আছে? আছে, ভালো আছে না? ভালো আছে ভালো আছে আছে, ভালো আছে। ভালো আছে। আমার বোনটা কই? ও, বোন ঘরে, ডাক দেই। এই মনে, এই মনি আয়সা দেখা যাও কে আইছে। আরে ভাইজান যে কেমন আছো? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই কেমন আছো? এই তো ভালো আছি। কখন আইছো? এই তো আইলাম মাত্র, ধর ধরে ঘর নিয়ে রাখ। তুমিও আসো ঘরে। আচ্ছা ঠিক আছে চল। যাও নিয়ে যাও। ভাইজান যখন আইসে পড়ছে ডাক দেন না, একলগে কাজ কাম করি। নয়া মুরগি তো কিছুক্ষণ থাকুক, তারপরে এমনিতে চলে যাবো। চলো কাম করি। মামারি করা লাগবো শেষবার। আরে আমিও তো করতেছি, আগের হালের যেদিকে যায় পিছের হাল সেদিকে যায়। কি রে বোন, তোদের বাড়িতে এসে সব কি শুনতাছি? তুই সহ তোর পুরো পরিবার নাকি এখন পোয়াতি হয়ে গেছে। তোর শ্বশুর শাশুড়ি শেষ বসে এই কাজটা কেমনে করলো বলতো? ভাইজান আর কইও না, এই লজ্জায় আমি মানুষের সামনে মুখ দেখাইতে পারতেছি না। এটা কোনো কথা হইলো? বুড়ো বয়সে ভীমরতি, এই বয়সে কোনো মহিলারা পোয়াতি হইতে পারে? আমার শ্বশুর শাশুড়ি কারো লজ্জা শরম নাই। রাস্তা দিয়ে আইতেছিলাম, মানুষজন ডাইকা রীতিমতো আমার অপমান করতেছে। এটা কি আর কইতে? কতদিন ধরে যে এইসব সহ্য করতেছি আমি তোমারে কইয়া বুঝাইতে পারবো না। আমি তো ঘর থেকে বার হওয়াই বন্ধ করে দিছি, সারাদিন ঘরের মধ্যে থাই। আচ্ছা ভাইজান তুমি একটু সাহায্য করো তো, তুমি তো ডাক্তারি লাইনে পড়ালেখা করতেছো। আমার শাশুড়ির যে বয়স, এই বয়সে কি পোয়াতি হওয়ার সম্ভাবনা আছে নাকি? আমার তো মাঝে মধ্যে মনে হয় উনি নাটক করতেছে, আর তা না হইলে বড় ধরনের কোনো সমস্যাও হইতে পারে। পেটের মধ্যে টিউমার আছে নাকি? তুমি একটু চেক করে দেখো তো। এটা তুই কি কইতাছস? আমি হইলাম এর পুত্রা, আর উনি হইলো আমার মা হইছে। এখন এই বিষয়টা নিয়ে কি আমি ওনার সাথে যাচাই বাছাই করতে পারি? আরে ভাইজান তুমি তো ডাক্তার তো সবার চেক আপ করাইতে পারে। তুমি যাও, যাই জিজ্ঞেস করলে এমন কিছু হইব না। আচ্ছা চল যা দেখি। আচ্ছা, এই নাটক কি বন্ধ করা যায় না নাকি? ঘর থেকে বাইরে হয়েছো কেন? বাবারে, তোর মায় ঘরের ভিতরে একা একা কতক্ষণ থাকবো? তোর মায় ঘরের ভিতরে বমি করতেছে, আবার আমারে কইতেছে পেটটা নাকি ব্যথাও করতেছে। তোর মায়ের ডাক্তারের কাছে নিয়ে যাইবি। মা, হঠাৎ করে পেটে ব্যথা উঠলো কেন? কি খাইছো তুমি? না তেমন কিছুই খাই নাই রে বাজার, কাল রাইতে খাই নাই, এতটা বেলা হয়েছে এখন পর্যন্ত কিছু খাই নাই। কেমনে খামো? যাই খাই তাই তো নাকে গন্ধ আসে, বমি আসে, এই ভয়েই তো কিছু খাই না। ও বুঝতে পারছি, গ্যাসের ব্যথা উঠছে হয়তো। বাবারে, গ্যাস্ট্রিকের যদি ব্যথা হইতো তবে অল্প স্বল্প ব্যথা হইতো। তোর মাই তো কইতাছে যে অনেক ব্যথা করতেছে, কালকে সারা রাত আমার ঘুমাইতেই দেয় নাই। তোর মায় কিন্তু এই পেটের ব্যথা সহ্য করতে পারতেছে না। আমাকে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার। তুমি যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা কইতেছো, ডাক্তার এই অবস্থায় দেখলে আমাকে উল্টো পাল্টা কথা কইবো। ডাক্তারের কাছে নেওয়ার দরকার নাই। শোনো, একটু গ্যাসের ওষুধ খাওয়াই দাও, মনে হয় ঠিক হয়ে যাবো। বাবারে, তোর মাই ঘরে থাকতে থাকতে আর পারতেছে না, আবার বমিও করতেছে। এখন আমার কইতেছে পেটে নাকি একটু ব্যথা করতেছে, ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে। পেটে ব্যথা করবো না? এই বুড়ো বয়সে আপনারা দুইজনে মিল্লা যে কাম ঘটাইছেন, পেটে ব্যথা তো করবোই। লজ্জা শরমের মাথা খাইছেন।
মানুষের সামনে মুখও দেখাইতে পারি না। আচ্ছা মামিমা, একটা কথা কোন তো, আপনার এই পেটের ব্যথা আর বমি আজকে কতদিন ধরে? বাবা, আর আমার এই ব্যথাটা তো 5-6 মাস ধইরা, কিন্তু মাঝে আসিল না, মাঝে শুধু বমি করছি। এখন তো আবার এই ব্যথাই শুরু হয়েছে। ভাই, আমার মনে হয় কি মামিমার একটা ভালো ডাক্তার দেখানো উচিত। হ, আমার ভাই ঠিক কথা কইছে, আরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাও। ঠিক আছে, সবাই যেহেতু কইতেছো তাহলে একবার মারে ডাক্তারের কাছে নিয়ে আইসাই, দেখি কি সমস্যা হয়েছে। চলো মারে নিয়ে ডাক্তারের কাছে যাই, চলো মা চলো। কি ব্যাপার, তুমি এখানে এভাবে বসে রইছো কেন? ভাল লাগতেছে না কিছু, অশান্তির জন্য এখানে বসে আছি। এক কাম করো, বাড়ি চলো। কি কও, এতদিন পর এখানে এলাম ঘুরতে, কদিন থাকি, ভালোই তো লাগছে। আমার ভালো লাগতেছে না। ভালো কেমন করে লাগবো? বাড়িতে ছিল একজন প্রেগনেন্ট, এখন 3জন প্রেগনেন্ট, কেমনি আমি সামলাই? হ্যাঁ, একজনের জ্বালা সহ্য করতে পারছে না, ভাবলাম যে একটু রেস্ট পাবো। আরে রেস্ট কপাল, আমার কপাল, 3জন এখানে। আরে তুমি এমন করতেছো কেন? তুমি কি একা সমস্ত কাজ করো? আমার ভাই জানো তো তোমার সাহায্য করে। তোমার ভাই কাম করে, কাম সব আমি করি। দেখো না, সকালে রান্না, দুপুরে রান্না, রাতের রান্না আমি করি। আর তোমার বাপ কি করে? জামাইরা যাইছে একটু মুরগি আনবো, গরু আনবো, তা না, কিচ্ছু না। শাক আর শাক, সকালে শাক, দুপুরে শাক, রাতের শাক, শাক খাইতে খাইতে মিজাজ আমার খারাপ হয়ে গেছে। এমন করে কইতেছো কেন? দেখতে তো পারছো আমরা 3টা মহিলাই পোয়াতি, আমরা তো কোনো কাম কাজ করতে পারবো না। এমন করে রাগ করো না। কি ভাবছিলাম রাজাস কামু ফার্মের মুরগি খাইতে খাইতে, আর ফার্মের মুরগি হলে তো অন্তত হইতো, তা না, দো বেলা একেবারে ওই শাক আনতেছে আর শাক আনতেছে, ভালো লাগে না আমার। আরে দেখতেই তো পারতাছো আমার শরীরটা ভালো না, আমারে ডক্টরের কাছে নিয়ে গেছে, এটা নিয়ে টেনশনে আছি কি হইব না। তার মধ্যে তুমি যদি এমন করো তাহলে কেমনে চলবো কও তো? আচ্ছা ঠিক আছে, যদি তোমার থাকতে মন না চাই, মা ডক্টরের কাছ থেকে আসুক, মাকে আমরা ভালো মন্দ দেখেই চলে যাব। আমারে অন্তত শান্তিতে থাকতে দাও। তোমার মা যখন ডাক্তার হন তা আসবো বাড়িতে, তখন আমারে বললো আমি যাবো না, আমার তো একলা থাকতে দাও। যাও ঘরে যাও। ভাবছিলাম কে রইলটা কি, গাছতলায় থাকতে মন চাইতে যাও না। কাপড় সাপড় সব গুছাইছো? হ্যাঁ গোছাইছি। উনি ডাক্তার আনতে আনার পর থেকে কিন্তু আমি চলে যাবো। কিন্তু আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার জামাইরে নিয়ে আলাদা হয়ে যাবো, শ্বশুর শাশুড়ির সাথে এক হাঁড়িতে ভাত খাবো না। এটা তো মারে বসাই দিলে ভালো হইতো না? মা বসো। বসো। কি হয়েছে আমার? আমরা যা চিন্তা করছি তার কিছুই না। মাল লিভার সিরোসিস হয়েছে, মানে মাল লিভার নষ্ট হয়ে গেছে। কি করতেছো ভাইজান? তোমার কোথাও ভুল হইতাছে না তো? কোনো পরীক্ষা নিরীক্ষায় ভুল আছে দেখো, না হলে মার এত বড় অসুখ, এটা তো মাইনে নেওয়া যায় না। না রে বোন, কোনো ভুল হয় নাই। ডাক্তারে টেস্ট দিছিল, টেস্ট করে দেখা গেছে মাল লিভার নষ্ট হয়ে গেছে। কি কইলা তুমি? আমার এত বড় একটা রোগ হয়ে গেছে, আর আমরা কিন্তু কত কথা শুনাইতেছি। বৌমা, তোমরা আর চিন্তা করো না, তোমার মান সম্মান যাইব না, সমাজের লোক তোমাকে আর কোনো কথাই কইব না। আব্বা বিশ্বাস করেন, আমার মন থেকে এইসব কথা কিছু শোনাই নাই, আর যতটুকু যা শোনাইছি তা তো আপনি বুঝেনি। যে সংবাদ শুনছিলাম এই সময় এই খবর যদি বাইরে জানাজানি হয় তাহলে মানুষে কি কইতো, এই চিন্তায় 2-1টা কথা শোনাই ফেলাইছি। কিন্তু বিশ্বাস করেন, আমারে আমি অনেক ভালোবাসি। আমার এত বড় একটা সমস্যা হয়েছে, আমার তো মাথায় কাজ করতেছে না। বৌমা, তোমার শাশুড়ি আর কয়দিন বাঁচবে? তোমাকে মানুষে অনেক কথা কইছে, আর এখন কথা কইব না। কয়দিন পরই তোমার শাশুড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আব্বা, আব্বা এইভাবে কইল না। মাও তো যেমনে করে কইলো তাতে যেটা বুঝতে পারলাম
এর জন্যই তো আমরা ওইভাবে কথা কইছি। যদি জানতাম তো আগেই ডাক্তার দেখাইতাম। আব্বা, আব্বা আমাকে মাফ করে দাও। মা মা আমাকে ভুল হয়ে গেছে, মাফ করে দাও। ভালোই তো হইল বৌমা, আমার চিকিৎসা করতে যাই আল্লাহ বাঁচাইলে বাঁচু, তা না হইলে তো মইরাই যাম। তোমাকে আর কোনো ঝামেলা রইল না। আম্মা, আম্মা, না যাই না, না শুই না, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলাইছি, আপনারে কি সব কথা শোনাইছি। আমার ভুল হয়েছে আম্মা, আমার আপনি মাফ করে দেন। আর আপনি কেন শুধু শুধু চিন্তা করতেছেন? আমরা আছি না, আমরা থাকতে আপনার কিছু হইব না আম্মা। আপনি কোনো চিন্তা করেন না, আমরা সবাই আছি তো নাকি? আমরা সবাই মিলে আপনার সেবা যত্ন করে আপনারা ঠিকই সুস্থ করে তুলবো।